বাড়ির গ্যারেজে মাত্র 10,000 টাকা দিয়ে শুরু করে আজ ভারতের সবথেকে বড় বায়োটেকনোলজি কোম্পানির মালিক এই মহিলা ব্যবসায়ী। হ্যাঁ, আমরা কথা বলছি ভারতের সবথেকে বড় বায়োটেক ব্র্যান্ড বায়োকনের প্রতিষ্ঠাতা কিরণ মজুমদার শ এর ব্যাপারে। 1978 সালে বাড়ির নিচে ছোট্ট গ্যারেজ থেকে যে কোম্পানি তিনি শুরু করেছিলেন, সেই বায়োকন আজ হয়ে উঠেছে ভারতের সবথেকে বড় বায়োটেকনোলজি কোম্পানি। এমন একটা সময় যখন বায়োটেকনোলজি বিষয়টা আসলে কি সেটাও মানুষজন জানতেন না, সেই সময় কিরণ মজুমদার শ তৈরি করেছিলেন এই ব্র্যান্ড। কিন্তু মজার ব্যাপারটা কি জানেন? কিরণ মজুমদার কখনোই ব্যবসায়ী হতে চাননি। তিনি সবসময় হতে চেয়েছিলেন একজন ডাক্তার। ডাক্তারের ফিল্ডে সাফল্য না পেয়েই তিনি এসেছিলেন এই বায়োটেকের ফিল্ডে, যা আজ পাল্টে দিয়েছে তার গোটা জীবনটা। তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই ভারতের এই মহিলা মাল্টিমিলিয়নার কিরণ মজুমদার শ এর জীবনের গল্পটা। কিরণ মজুমদার শ এর জন্ম হয়েছিল বেঙ্গালুরুর একটা গুজরাটি পরিবারে। ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল ডাক্তার হয়ে রোগীদের সেবা করা, কিন্তু তিনি ছিলেন অত্যন্ত মধ্যবিত্ত পরিবারের মেয়ে। সে কারণেই বেঙ্গালুরুর প্রাইভেট মেডিকেল কলেজে পড়ার স্বপ্নটা তিনি কোনোদিন পূরণ করতে পারেননি। তবে ভেঙে পড়ার পাত্রী তিনি ছিলেন না। কিরণের বাবা ছিলেন একজন ব্রিউ মাস্টার। যখন তিনি দেখলেন তার মেয়ে ডাক্তারিতে চান্স না পেয়ে ভেঙে পড়েছে, তখন তিনি কিরণকে ফার্মেন্টেশন সায়েন্স পড়ার পরামর্শ দেন। তবে সেই সময় ভারতে ফার্মেন্টেশন নিয়ে পড়ার ভালো কোনো কলেজ ছিল না, তাই কিছু বিদেশি স্কলারশিপ নিয়ে কিরণ উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। সেখানকার মেলবোর্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা শুরু করেন তিনি। মেলবোর্ন ইউনিভার্সিটির ওই ডিপার্টমেন্টে তিনি ছিলেন একমাত্র ছাত্রী, কিন্তু মেধার জোরে সবাইকে টপকে দিয়ে তিনি হয়ে ওঠেন ইউনিভার্সিটি টপার। তবে অস্ট্রেলিয়া থেকে ব্রিউ মাস্টার হয়ে ভারতে ফেরার পরেই শুরু হয় তার জীবনের আসল লড়াই। সে সময় ভারতে ফার্মেন্টেশনকে পুরুষদের কাজ বলে মনে করা হতো। ভারতের বড় বড় কোম্পানিতে কাজের জন্য আবেদন জানিয়েও রিজেক্ট হতে শুরু করলেন কিরণ। ভারতে চাকরি না পাওয়ার পর তিনি সিদ্ধান্ত নেন বিদেশে গিয়ে চাকরি করবেন। অবশেষে স্কটল্যান্ডের একটি কোম্পানি থেকে অফার লেটার পাঠায় এবং সেই কোম্পানিতে তিনি একটা ভালো পোস্টে কাজ শুরু করেন। ওই কোম্পানিতে কাজ করার সময়ই তার সঙ্গে পরিচয় হয় বায়োকনের প্রতিষ্ঠাতাদের। তাদের সঙ্গে কথা বলে এই বায়োটেকনোলজি ফিল্ডের ব্যাপারে তিনি জানতে পারেন এবং বুঝতে পারেন ভবিষ্যতে এই শিল্প বিরাট পরিবর্তন নিয়ে আসতে পারে। সেই ভাবনা থেকেই ভারতে ফিরে এসে তিনি বায়োকনের একটা সাবসিডিয়ারি গ্রহণ করেন আর নাম দেন বায়োকন ইন্ডিয়া। 1978 সালে পকেটে মাত্র 10,000 টাকা আর মনের জোর নিয়ে 25 বছর বয়সে নিজের বাড়ির গ্যারেজ থেকে শুরু হয় বায়োকন। সেই সময় কিরণ মজুমদারের কাছে কোনো ব্যবসায়িক অভিজ্ঞতা ছিল না। ব্যাংকগুলো তাকে ঋণ দিতে চাইতো না, কারণ তারা মনে করত কিরণের এই ব্যবসা হাই রিস্ক ইনভেস্টমেন্ট। ভালো কর্মী পাওয়াও ছিল কঠিন, কারণ ভালো ব্রিউ মাস্টাররা এই ছোট কোম্পানিতে কাজ করতে চাইতেন না। কিন্তু কিরণ মজুমদার শ হাল ছাড়েননি। ধীরে ধীরে তিনি এনজাইম উৎপাদনে সাফল্য অর্জন করেন এবং বছর কয়েকের মধ্যেই বায়োকন হয়ে ওঠে ভারতের প্রথম কোম্পানি যারা ইন্ডাস্ট্রিতে ব্যবহার হওয়া এনজাইম তৈরি করতে শুরু করে। এই সাফল্য থেকেই আন্তর্জাতিক বাজারে জনপ্রিয় হতে শুরু করে বায়োকন ইন্ডিয়ার প্রোডাক্ট। এখন আর শুধু এনজাইম নয়, বায়োকন ইন্ডিয়া এখন বায়োফার্মাসিউটিক্যাল, ডায়াবেটিস এবং ক্যান্সারের মতো বড় রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ তৈরির ক্ষেত্রেও বড় ভূমিকা নিতে শুরু করেছে। একটা সময় যে ব্যবসায়ীকে কোনো ব্যাংক লোন দিতে চাইতো না, যে মহিলাকে কোনো কোম্পানি কাজে নিতে চাইতো না, আজ সেই কোম্পানিগুলোই বায়োকনের সব থেকে বড় ক্রেতা। আজকের দিনে কিরণ মজুমদার শ শুধুমাত্র একজন সফল ব্যবসায়ী নন, তিনি হাজার হাজার তরুণ ব্যবসায়ীর ইন্সপিরেশন। বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় $2.5 মিলিয়ন, যা ভারতীয় মুদ্রায় প্রায় 20,963 কোটি টাকার থেকেও বেশি। এই মুহূর্তে ফোর্বসের বিশ্বের সব থেকে প্রভাবশালী মহিলাদের তালিকায় তিনি এক অন্যতম মুখ। তাই যারা ব্যবসা করবেন ভেবেও পুঁজির ভয় পিছিয়ে যাচ্ছেন, তারা এত সহজে হার মেনে নেবেন না, কারণ কিরণ মজুমদার শ নিজের জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছেন শুরুর পুঁজিটা বড় কথা নয়। যদি লক্ষ্য সঠিক থাকে আর থাকে হার না মানা জেদ, তাহলে গ্যারাজ থেকেও শুরু হতে পারে স্বপ্নের উড়ান।